এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো পাকিস্তানের সীমান্ত। এই যে পাকিস্তানের সীমান্তটা দেখা যাচ্ছে, বর্ডার। তারপরে আমরা একটা মন্দির থেকে ফিরে এলাম রান অফ কচের হোয়াইট ডেজার্টে। এই যে জাস্ট আমরা এন্ট্রি করছি, দেখো। তো এই জায়গাটা একটু ফটোশ্যুটের জায়গা, ফটো তোলার জায়গাটা একটু তুলে নিলাম। মা সঙ্গে আছে, হাজব্যান্ড আর আমি। এই আমরা এন্ট্রি করছি, মানে যেদিকে তাকাও শুধু এই ধুধু সাদা মাঠ। দিনের বেলাটা এমনই দৃশ্য হয়। এই সাদা নুন, পুরো নুনে কভার করা, অভূতপূর্ব সৌন্দর্য। হোয়াইট ডেজার্ট রান অফ কচ। দেখো চারিদিকে শুধু সাদা। চারিদিকে মেলার মতো লেগেছে, নাচ গান চলছে চারিদিকে, মিউজিক, আর এত বড় এরিয়া। আমরা এসছি রান অফ কচ, চারিদিকে পুরো হোয়াইট ডেজার্ট। দেখো কত সুন্দর লাগছে রান অফ কচ। একদম যেদিকে তাকাও শুধু হোয়াইট, যেন আকাশ আর জমি মিলেমিশে একাকার হয়ে গেছে অন্যর সাথে। এ যেন মনে হচ্ছে অন্য এক দুনিয়ায় চলে এসছে, অন্য আর একটা দুনিয়ায়। আর জানো এগুলো হচ্ছে সাদা নুন, পুরো নুন, এগুলো নামাক, পুরো নামাক দিয়ে, মানে পুরো মনে হচ্ছে দুনিয়াটা কভার করা। যেদিকে তাকাও শুধু সাদা সাদা, সফেদ চাদরে মোড়া পুরো পৃথিবীটার মনে হচ্ছে। দিনটা যদি এত সুন্দর লাগে তাহলে বোঝো রাতটাও কত সুন্দর। চাঁদনি রাত, অসম্ভব সুন্দর লাগে। চারিদিকে সাদা, যেন মনে হচ্ছে চাঁদের আলোতেও ঠিক মানে অতটাই সৌন্দর্য, স্বপ্নের মতো মনে হয়। তারপর একটুখানি এখানে একটু ফটো তোলা, জানোই তো এসব স্মৃতিতে রাখা। আমি এগুলো আপলোড করি এই জন্য যে আমি যখন মর্জি তখন খুলে এগুলো দেখতে পারবো। বাকি যাদের দেখতে পছন্দ করে অবশ্যই তারা দেখবে, আর যারা করে না তাদেরকে আর কী বলবো। সেই জন্য আমি যারা ভালোবাসে আমি তাদের জন্য আপলোড করি। দেখে খুশি হয়, অনেকেই দেখে খুশি হয়। যারা যেতে পারে না তারা দেখে, কেন সবার কাছে সবসময় সম্ভব হয়ে ওঠে না। শারীরিক দিক দিয়ে অনেকে পারে না, বা অনেকে শুধু তাও নয়, অনেকের সুযোগ হয় না, সময় হয় না। আমিও যেমন 4 বছর এসেছি, তারপরেও আমি এখানে আসতে পারিনি, এখন পেলাম। যার জন্য সবই সুন্দর আর স্বপ্নের মতো দেখা হয়ে গেল। ব্যাস, তারপর ধীরে ধীরে চললাম, আমাদের ট্যুর শেষ, চললাম তারপর বাড়ির দিকে ফেরার পালা। সূর্যাস্ত হয়ে গেল, ধীরে ধীরে চলেছি বাড়ির পর্যন্ত।